আজকে যে রেসিপিটা শেয়ার করতে এলাম এত ইজি আর এত হেলদি একটা খাবার যে বাড়িতে সবাইকে এটা রান্না করে দেওয়াই যেতে পারে। অসুস্থ যারা থাকে তাদেরকেও কিন্তু এরকম খাবার রান্না করে দিলে একদম চেটেপুটে খাবে। তো চলো আজকে কি রান্না করেছি সেটাই দেখাই। আজকে করেছি উচ্ছে চচ্চড়ি, একটু আলাদা স্টাইলে। উচ্ছে চচ্চড়ি তো অনেক রকমই খেয়েছি, তবে আজকে যেভাবে উচ্ছে চচ্চড়ি করেছি এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে। কড়াটা বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পাঁচফোড়নটা ফুটে উঠতেই এবার এর মধ্যে ছোট ছোট কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার এর মধ্যে ছোট করে কেটে রাখা উচ্ছেগুলো আগে দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কুমড়ো, ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো, যেটাকে আমি ছোট ছোট লম্বা করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরে ধনে গুঁড়ো। এখানে কিন্তু শুধু জিরে গুঁড়ো দিলেও হবে, আমি একটু জিরে ধনে দুটো মিশিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে এবার কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো থেকে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে সেরকমভাবেই ভাজবে। অনবরত নাড়তে থাকবে, না হলে নিচে লেগে যেতে পারে। একটু জল ছিটিয়ে ছিটিয়ে এইটা ভাজতেও পারো। জল ছিটিয়ে ছিটিয়ে ভাজলে নিচে লেগেও যাবে না, আবার তেলটাও কম লাগবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজবে, না হলে খেতে ভালো লাগবে না। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল অ্যাড করেছি। যাদের পরিমাণ যতটা বেশি থাকবে তারা সেরকম বুঝে শুনে জল অ্যাড করবে। জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 10 মতো লো ফ্লেমে এটাকে হতে দেব। ততক্ষণে উচ্ছে, কুমড়ো, আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিট 10 পর ঢাকনা তুলে দেখো, দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু সব সবজি গলে গেছে। এবার এগুলোকে অনবরত নেড়ে একটু ঘেটে দিতে হবে, যাতে একে অপরের সঙ্গে লাগো লাগো অবস্থায় হয়ে যায়। এটা তো পুরোপুরি প্রায় রেডি, কিন্তু যেটুকু জল দেখতে পাচ্ছ এই জলটুকু যাতে না থাকে একদম পুরো শুকিয়ে নেবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবার শেষে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, খেতে অসাধারণ লাগে। আর যাদের মুখে স্বাদ নেই, এই একটু তেতো তেতো খাবার পেলে তাদের মুখে স্বাদ ফিরে আসবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করবে। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।